হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ মাম্পি। তো আজকের টপিক হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তো অ্যাজ সুন অ্যাজ কে আমরা ডেইলি বেসিস সেন্টেন্সে কিভাবে বলবো, চলো এর এক্সাম্পলস গুলো দেখে নিই। তুমি যেই বাড়ি পৌঁছাবে আমাকে কল করবে। যেই আমার কাজ হয়ে যাবে আমি তোমাকে সাহায্য করব। যেই আমি বাড়ি থেকে বের হলাম বৃষ্টি শুরু হয়ে গেল। তো সেন্টেন্সে কি যেই শব্দটা উচ্চারণ হচ্ছে এর রিপ্লেসে আমরা কি বলবো? অ্যাজ সুন অ্যাজ। তো তুমি যেই বাড়ি পৌঁছাবে আমাকে কল করবে, এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? Call me as soon as you reach home. যেই আমার কাজ হয়ে যাবে আমি তোমাকে সাহায্য করব। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? যেই আমার কাজ হয়ে যাবে আমি তোমাকে সাহায্য করব, এই সেন্টেন্সটা কিভাবে বলবো? I will help you as soon as I finish my work. যেই আমি বাড়ি থেকে বের হলাম বৃষ্টি শুরু হয়ে গেল। আবার যেহেতু সেন্টেন্সে যেই শব্দটা উচ্চারণ হচ্ছে, এটা আমরা কিভাবে বলবো? As soon as I came out of my home it started raining. তো গাইস, আমাদের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। যেই রিয়া আসবে তুমি নাচ শুরু করবে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যাজ সুন অ্যাজ রিয়া কামস ইউ উইল স্টার্ট ডান্সিং। যেই আমি জানতে পারলাম আমি চলে আসলাম, এটা কিভাবে বলবো? অ্যাজ সুন অ্যাজ আই গট টু নো আই কেম। তো চলো গাইস, অ্যাজ ফার অ্যাজ কি এটা আমরা জেনে নিই এক্সাম্পলস এর মাধ্যমে। যতদূর আমি জানি রিয়া একটা ডক্টর, তোমাকে হাঁটা উচিত যতদূর তুমি পারো। যতদূর তুমি দেখতে পাচ্ছ এগুলো সব আমার। ফার্স্ট সেন্টেন্সে কি বলছে? যতদূর। এর রিপ্লেসে আমরা অ্যাজ ফার অ্যাজ বলবো। তো যতদূর আমি জানি রিয়া একটা ডক্টর, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যাজ ফার অ্যাজ আই নো রিয়া ইজ এ ডক্টর।
তোমাকে হাঁটা উচিত যতদূর তুমি পারো। তো সেন্টেন্সে আবার যতদূর কথাটা উচ্চারণ হচ্ছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? ইউ শুড ওয়াক অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান। যতদূর তুমি দেখতে পারছো, এগুলো সব আমার। আবার এটা কিভাবে বলবো? অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান সি অল অফ দিস মাইন। যতদূর রাম জানে পূজা ইংরেজিতে ভালো। সেন্টেন্সে যেহেতু আবার যতদূর বলছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যাজ ফার অ্যাজ রাম নোজ পূজা ইজ গুড অ্যাট ইংলিশ। যতদূর আমি বলতে পারি বৃষ্টি হবে। এটা কিভাবে বলবো? অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সে ইটস গোয়িং টু রেইন। তো চলো গাইস, অ্যাজ ওয়েল এস কি এটাকে আমরা ডিটেলসে বুঝে নিই। আমি ইংরেজির সাথে সাথে বাংলাও বলতে পারি। সে গান করার সাথে সাথে নাচও করতে পারে। কাজল এর সাথে সাথে নেহাও আমন্ত্রিত আছে। তো সেন্টেন্সে বারবার রিপিট কি হচ্ছে? সাথে সাথে শব্দটা। এর রিপ্লেসে আমরা কি বলবো? অ্যাজ ওয়েল অ্যাজ। আমি ইংরেজির সাথে সাথে বাংলাও বলতে পারি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি অলসো। সে গান করার সাথে সাথে নাচও করতে পারে। এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? হি ক্যান সিং অ্যাজ ওয়েল অ্যাজ ডান্স অলসো। কাজলের সাথে সাথে নেহা আমন্ত্রিত আছে। তা আমন্ত্রিত বাংলা শব্দের অর্থ কি হচ্ছে? সরি, ইংলিশ শব্দের অর্থ কি হচ্ছে? ইনভাইটেড। তো কাজলের সাথে সাথে নেহা আমন্ত্রিত আছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? কাজল ইজ ইনভাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ নেহা অলসো। আমরা শার্টের সাথে সাথে জুতাও কিনবো। তো কোনো কিছু কিনা ইংরেজি কি হলো? বাই অথবা পারচেস।
এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? উইল পারচেজ শার্ট অ্যাজ ওয়েল অ্যাজ শুজ অলসো। পরিশ্রমের সাথে সাথে ভাগ্যও প্রয়োজন। প্রয়োজন ইংরেজি শব্দের অর্থ কি হচ্ছে? ভাইটাল অথবা ইম্পর্টেন্ট। তো পরিশ্রমের সাথে সাথে ভাগ্যও প্রয়োজন, এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? হার্ডওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাক অলসো। ওর সাথে সাথে তুমিও পাগল, এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো তোমরা কমেন্টে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।